Assalamualaikum, dear online students. All of you are okay. Let us start today's Gametophyte মানে haploid. Gametophyte মানে haploid. Okay. Recording তো স্টার্ট হয়ে গেছে না? ওকে, স্যার। অনলাইনে যারা আছো তাদের আলাদা করে রেকর্ড করতে হবে না, এখানে অনলাইনের পাশাপাশি রেকর্ডিংও চলতেছে। সো আমরা ক্লাসটা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আসেন, লাস্ট ক্লাস থেকে কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করছে, সেগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করি। তো আপাতত ফ্যানটা সুইচ অফ রাখি, আবার 5 মিনিট পরে ছাড়বো স্যার, ঠিক আছে? ফ্যানের অন থাকলে দেখা যায় যে অনেক সহজ করে কথা বলা লাগে। ওয়েল, কয়েকটা কোয়েশ্চেন অ্যারাইজ করছে। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ কল্ড গ্যামেটোফাইট? গ্যামেটোফাইট, ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে শেখানো হয়েছে যদি কোনো প্ল্যান্ট বা অ্যানিমেলের বডি থেকে সেল নেওয়া হয়, মানে যেই বডিটা আমরা দেখতে পাচ্ছি, ইউজুয়ালি যেই বডিটাকে আমরা দেখতে পাই সেই বডিটাকে আমরা কি বলি? ভেজিটেটিভ স্ট্রাকচার। কি বলি? ভেজিটেটিভ স্ট্রাকচার। তো এরকম একটা প্ল্যান্ট বা অ্যানিমেলের বডি থেকে তুমি একটা সেল নিয়েছো, এখন সেই সেলটার ভেতরে যেই নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে কি নাম্বার? n না চয়েস n আছে। যদি n দেখতে পাও তাহলে ওই প্ল্যান্টটাকে তুমি বলবা n কার ফিচার? এটা কি একটা সোমাটিক সেলের ফিচার নাকি গ্যামেটিক সেলের ফিচার? অবভিয়াসলি গ্যামেটিক সেলের ফিচার, কারণ স্পার্ম, ওভাম এগুলা হ্যাপ্লয়েড। তো যখন কোনো বডি সেলে এভাবে করে n নাম্বার অফ ক্রোমোজোম পাওয়া যাবে, ইট মিন্স এই সেলটাকে বলতে হবে গ্যামেটোফাইট। বা এই অর্গানিজমটা, যে অর্গানিজমের বডির সবগুলা সেলই কি হ্যাপ্লয়েড, তখন তাকে বলতে হবে যে প্ল্যান্ট বডি ইজ গ্যামেটোফাইট। আমাদের বডি যে কোনো জায়গা থেকে যদি সেল নেই, সেখানে আমরা টুয়াইস এর নাম্বার অফ ক্রোমোজোম পাবো। সো উই আর স্পোরোফাইট। স্পোরোফাইট মিন্স ডিপ্লয়েড, গ্যামেটোফাইট মিন্স হ্যাপ্লয়েড। সো এই টার্মগুলো আমাদের স্যার মনে রাখা লাগবে। হ্যাপ্লয়েড মানে গ্যামেটোফাইট, ডিপ্লয়েড মানে স্পোরোফাইট। লাইক কোন একটা প্ল্যান্ট বডি থেকে তুমি একটা বডি সেল নিয়েছো, if you get a number of chromosome on that body cell, you have to say it's a gametophytic plant. আর যদি টুয়াইজেন থাকে, যেমন একটা ম্যাঙ্গো প্ল্যান্ট থেকে তুমি জাস্ট একটা লিফ নিয়েছো, লিফের একটা সেল নিয়ে স্টাডি করছো, there you will get twice the number of chromosomes. So mango, it's a sporophytic plant. Jackfruit, sporophytic plant. তো এবার আসো আরেকটা কোশ্চেন অ্যারাইজ করছে, সেটা হচ্ছে স্টেরাইল জ্যাকেট সেলস লেয়ার। এই টার্মিনোলজিটা হ্যালোফাইটার জন্য অ্যাপ্লিকেবল না। This terminology is applicable for Bryophyta as well as Pteridophyta. তো এখন দেখো ব্রায়োফাইটার ক্ষেত্রে কি পাবা? ব্রায়োফাইটার ক্ষেত্রে এটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান, যার নাম আর্কিগোনিয়াম। যার নাম
আর্কিগোনিয়াম। বোর্ড এক্সামে আসছে, আজকে 12 ক্লাসের জন্য কোশ্চেন সলভ করতেছিলাম তো অনেকগুলো চ্যাপ্টার 5 এর কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করলাম। ওখানে আসছে যে রিক্সিয়া, মার্কেনশিয়া, মানে এগুলো হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইট। তো ব্রায়োফাইটের মেইন সেক্স অর্গানকে কি বলে? ব্রায়োফাইটের মেইন সেক্স অর্গানকে কি বলে? অ্যানথেরিডিয়াম। কে বললেন? ভেরি গুড, অ্যানথেরিডিয়াম। মেল সেক্স অর্গানকে বলে অ্যানথেরিডিয়াম, আর ফিমেল, দিস ইজ ফিমেল সেক্স অর্গান আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়ামের এই বটম সেলটার নাম হচ্ছে এগর ওভাম। তার উপরে যে একটা সেল থাকবে এই জাংশনটার মধ্যে, এটাকে বলে ভেন্ট্রাল ক্যানাল সেল। ভেন্ট্রাল ক্যানাল সেল। এর উপরে হয়তো 3টা সেল থাকতে পারে বা 4টা সেল থাকতে পারে। এই 3টা বা 4টা সেলকে বলে নেক ক্যানাল সেল। কি বলে? নেক ক্যানাল সেল। সো নেক ক্যানাল সেলস, ventral canal cells, then egg or ovum. Dear students, আরেকটা নতুন টার্মিনোলজি শিখো। এখন তো এই চ্যাপ্টারটা থেকে তোমার রিয়েল প্ল্যান্ট সায়েন্স স্টার্ট হইছে। So many new terminologies you will get in this chapter. তোমরা কি জানো egg or ovum এর আরেকটা নাম oospore? হচ্ছে জাইগোটের সিনোনিম। oospore হচ্ছে জাইগোট যেই কথা, oospore একই কথা, টুয়াইজেন। আর এগ যেই কথা, ওভাম যেই কথা, oospore একই, oosphere একই কথা, oosphere। ঠিক আছে? তো এগুলো আসতেছে স্যার, এখন না পড়লে আমি আর কি করব? আপনি স্যার ক্লাসে দিচ্ছি আমি যদি জি নিচের দুইটা সেল, নিচের সেলটা হচ্ছে এগ আর ওভাম। এই যে এটা হচ্ছে এগ আর ওভাম, এটাকে বলে ventral canal cell, and this is 1 in number, and these 4 cells are called neck canal cell, NCC, neck canal cell. তো এখন শোনো, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। এই স্ট্রাকচারটা পাওয়া যাবে ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটাতে। এই স্ট্রাকচারটাকে এনসার্কেল করে, যেহেতু এটা একটা সেনসিটিভ স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে এনসার্কেল করে তুমি একটা সেলের কোটিং দেখবা, এবং এই সেলগুলোর ভেতরে তুমি কোনো ব্ল্যাক ডট দিবা না। এর মানে এই সেলগুলোর ভেতরে নিউক্লিয়াস নাই। So whenever you are getting no nucleus inside this cell, you have to say these cells can't further go cell division, so they are sterile cell. Nucleus না থাকলে further cell division এ যেতে পারবে? No sir, so they are sterile cell. তো এভাবে করে এই যে রেড মার্কার দিয়ে আমি যে সেলের কোটিংটা দিলাম, এটাকেই বলে স্টেরাইল জ্যাকেট সেলস লেয়ার। এবং এই স্ট্রাকচারটা অ্যানথেরিডিয়ামেও পাওয়া যাবে, আর্কিগোনিয়ামেও পাওয়া যাবে, মানে মেল সেক্স অর্গানেও পাওয়া যাবে, ফিমেল সেক্স অর্গানেও পাওয়া যাবে। ডিয়ার স্টুডেন্টস, এই সেলটা লিভিং সেল। রেড মার্কার দিয়ে যেই সেলগুলো ড্র করছি তারা লিভিং সেল, দে আর নট ডেড। যেহেতু তাদের ভেতরে নিউক্লিয়াস নাই, তারা ফার্দার সেল ডিভিশনে যাইতে পারবে না, এই জন্য তাদেরকে বলা হইছে স্টেরাইল, বাট দে আর নট ডেড সেল, দে আর লিভিং সেল। এরা ভেতরের সেলটাকে কি দিচ্ছে? প্রোটেকশন প্রোভাইড করছে। এই যে সেন্টারে থাকা, একদম বটমে থাকা এগ, ওভাম অথবা ওস্ফিয়ারকে প্রোটেকশন প্রোভাইড করছে। এগুলো নিয়ে আমরা পরে পড়ব। তো আমাকে আস্ক করা হয়েছিল যে স্টেরাইল জ্যাকেট সেল মানে কি? অ্যানসার হবে regarding Bryophyta and Pteridophyta, their sex organ remains surrounded by a sterile cells layer, and that sterile cells layer, why say the sterile, since we are not getting any nucleus inside this cell, okay? এই জন্য এটাকে বলা হয়েছে sterile jacket cells layer। এটা অ্যালগি ফানজাইতে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তোমাকে যদি আস্ক করা হয় ব্রায়োফাইটা, টেরিডোফাইটার সেক্স অর্গানগুলো ইউনিসেলুলার না মাল্টিসেলুলার?
multicellular, but regarding algae and fungi, their sex organ is unicellular. So whenever you are getting a single cell, that should not be surrounded by anyone, and that's why it is said regarding algae and fungi, their sex organ not remain surrounded by sterile jacket cells there. Understood? ওকে, তাহলে এই ফিচারগুলো আসলে আমাদের আজকের পড়া, এগুলো হচ্ছে আগের ক্লাসের পড়া। তো চলো এবার আজকের পড়া স্টার্ট করি। আজকে যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ওভারঅল। আমরা জানি প্রত্যেকটা প্ল্যান গ্রুপ থেকে তোমাকে একটা রিপ্রেজেন্টেটিভ নিয়ে স্টাডি করতে হবে। সো রিগার্ডিং অ্যালগি, দ্য নেম অফ দ্যাট রিপ্রেজেন্টেটিভ ইজ PHRIX। এটা জেনাস নেই, আন্ডারলাইন করা লাগবে। তো এখন আমরা ইউলোথিক্স নিয়ে স্টাডি স্টার্ট করতে পারতেছি না, কারণ তার আগে একটা টপিক আছে। তোমরা যখন শীট পড়বা তখন দেখবা টপিক নাম্বার 3, সেখানে আছে অ্যালগির ওভারঅল রিপ্রোডাকশন। কি আছে স্যার? অ্যালগির ওভারঅল রিপ্রোডাকশন। তাহলে এই মুহূর্তে আমি তোমাদেরকে এই টপিকটা নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদেরকে শেখাবে ওভারঅল অ্যালগির 3 ধরনের রিপ্রোডাকশন: ভেজিটেটিভ, সেক্সুয়াল, সেক্সুয়াল। তো আমার সাথে সাথে একটু লিখে রাখো কপিতে। অনলাইনে যারা আছো তারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো আমাকে? অনলাইনে যারা আছো তারা স্পষ্ট শুনতে পাচ্ছ? আসো স্যার, তাহলে আমরা জানি লোয়ার ক্যাটাগরি যারা অ্যালগি, ফাঞ্জাই, এদের ক্ষেত্রে 3 ধরনের রিপ্রোডাকশন হয়। প্রথমে আসো ভেজিটেটিভ। নাম্বার 1 ভেজিটেটিভ। নাম্বার 2 স্পোরের মাধ্যমে যে রিপ্রোডাকশন তার নাম সেক্সুয়াল রিপ্রোডাকশন। And number 3 গ্রিটার অপোজিট গ্যামেটের মাধ্যমে যে রিপ্রোডাকশন সেটাকে বলে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে আমার সাথে সাথে একটু লিখো, ভেজিটেটিভ রিপ্রোডাকশনে নাম্বার 1 এ থাকবে সেল ডিভিশন। লিখতে হবে স্যার কপিতে, তা না হলে এগুলো মাথায় থাকবে না। সেল ডিভিশন। 2 নম্বরে থাকবে ফ্র্যাগমেন্টেশন, টুকরা হয়ে যাওয়া, ফ্র্যাগমেন্টেশন। 3 নম্বরে থাকবে মুলপিং অথবা টিউবার। টিউবার আমাকে বলা হয়। 4 নম্বরে হচ্ছে বাডি। 5 নম্বরে হচ্ছে হরমোন। এই কাউন্টিং আমরা একটু বোর্ডে তাকাই। প্রথমে আসো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এই যে টাইপগুলি স্যার বোর্ডে মেনশন করেছি, এই টাইপগুলোতে, এর বাইরে আরো আছে স্যার, বাট এতটুকু তুমি যদি পড়ো দ্যাট উইল বি মোর দেন এনাফ। তো চলো ভেজিটেটিভ রিপ্রোডাকশন কথাটার মানে কি সেটা প্রথমে বোঝাই। লেট আস কনসিডার, এটা তোমরা পড়ছো, হাইড্রাতে পড়ছো, তোমরা আমার থেকে বেটার জানো। লাইক হাইড্রার বডিকে ভেঙে 2 টুকরা করে ফেলা হয়েছে। Then each and every fragment will create a new hydra, that is called vegetative reproduction. Like
আমার এই হাতটা কেটে ফেলা হলো, এই হাত থেকে যদি আরেকটা আমিন উলসার হয়ে যায় তাহলে সেটা হবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। সো দিস আর জি স্যার, হাইড্রা সমস্যা কি বললাম আর কি, সেক্ষেত্রে অনেকটা কপি হলো, ঠিক আছে। তো পড়াক না, সবাই তো আমার প্রক্সি এবার আমি একটু রেস্ট করতে পারলাম। ওকে ওকে, আচ্ছা থাক 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 থাক, আর ওর কল্পনা করার দরকার নেই, হয়েছে। এবার শোনো, এখন শুধুমাত্র একটা প্ল্যান্টের ক্ষেত্রে, ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে বংশ অনেক দূরে চলে যাচ্ছে। তুমি কি বলছো? আমি তো লিপস্টিক পড়তে পারি, এটা মনে রাখো, ঠিক আছে? আমি পড়ে বলছি তুমি কি বলছো, দুষ্ট মেয়ে। স্যার আসেন, ও অনেক দূরে চলে গেছে, বাসার মধ্যে চলে গেছে সে। আসেন স্যার, এখন শুনেন স্যার, ফ্লাওয়ার ছাড়া একটা প্ল্যান্টের ক্ষেত্রে, ফ্লাওয়ার ছাড়া আর যে পার্টগুলো আছে একটা প্ল্যান্টের, রুট, স্টেম, লিফ, এগুলাকে বলে ভেজিটেটিভ পার্ট। ফ্লাওয়ার হচ্ছে ওয়ান এন্ড অনলি সেক্সুয়ালি রিপ্রোডাক্টিভ পার্ট, আর সবগুলা হচ্ছে ভেজিটেটিভ। তো তুমি যদি রুট দিয়ে একটা প্ল্যান্ট গ্রো করাইতে পারো সেটা হবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তারপরে স্টেম দিয়ে যদি একটা প্ল্যান্ট গ্রো করাইতে পারো সেটাও ভেজিটেটিভ। লিফ দিয়ে একটা প্ল্যান্ট গ্রো করানো যায়, যেমন পাথরকুচি, স্টোন চিপস, কফ পাতা বলে, পাতাটা রেখে দিবা, সেখান থেকে অনেকগুলো ছোট ছোট সিডলিং গ্রো করবে, ঠিক আছে। সো লিফ দিয়েও তুমি যদি অফ স্প্রিং গ্রো করাতে পারো সেটাও হবে ভেজিটেটিভ। তো অ্যালগির ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখি। সেল ডিভিশন, যারা সিঙ্গেল সেল ইউনিসেলুলার, তারা সেল ডিভাইড করে কি করবে, নাম্বার ইনক্রিজ করবে, ঠিক আছে। যেমন তাহলে এই সেল ডিভিশন কাদের জন্য অ্যাপ্লিকেবল? দোজ হু আর ইউনিসেলুলার অ্যালগি। সাপোজ আমরা ইউনিসেলুলার অ্যালগি হিসেবে কাকে চিনি? ক্লোরেলা, ক্ল্যামাইডোমোনাস, ক্লোরোকক্কাস। সো এই অ্যালগিগুলা একটা সেল ডিভাইড করে দুইটা হবে, মানে মাইটোসিস সেল ডিভিশন, সহজ হিসাব। 2 নাম্বার ফ্র্যাগমেন্টেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Usually fragmentation occurs in filamentous alga. এটা কোথায় ঘটবে? filamentous alga তে ঘটবে। কথা শুনো, filamentous কথাটার মানে কি তোমাদেরকে আগেও শিখিয়েছি, আজকে আবার বলছি। This is surface substratum, একটা সেল, দুইটা, একটার উপরে আরেকটা সেল বসে লম্বা যখন একটা অ্যালগাল বডি ডেভেলপ করবে এটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। সরি, ফিলামেন্ট, নট ফ্র্যাগমেন্ট, ফিলামেন্ট। যদি কোনো কারণে এটা এখানে ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাহলে একটা টুকরা তৈরি হইছে না স্যার, এই টুকরাটার নামই কি স্যার? ফ্র্যাগমেন্ট। এখন এই ফ্র্যাগমেন্ট যদি ফেভারেবল কন্ডিশন পায়, পেলেই সে জার্মিনেট করবে, জার্মিনেট করে নতুন আরেকটা কি ডেভেলপ করবে? অ্যালগা ডেভেলপ করবে অন্য আরেকটা জায়গায় গিয়ে, তখন এই প্রসেসটাকে আমরা বলবো ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। ফ্র্যাগমেন্ট থেকে ফ্র্যাগমেন্টেশন। তাহলে ফ্র্যাগমেন্টেশন কাদের মধ্যে ঘটবে? দোজ হু আর ফিলামেন্টাস অ্যালগা, ফর এক্সাম্পল ইউলোথ্রিক্স, ফর এক্সাম্পল স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, এদের মধ্যে ঘটবে। তাহলে ফ্র্যাগমেন্টেশন হয়ে গেল। এবার আসুন টিউবার অথবা বুলবিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসছে। ডিয়ার স্টুডেন্টস, গল্প করে সময় নষ্ট না করে একটু বোর্ডে তাকাও। টিউবার এন্ড বুলবিল এটা একেবারে ফিক্স, একটা মাত্র অ্যালগার জন্য, যার নাম চারা। লাস্ট ক্লাসে চারার মধ্যে কি পাইছিলাম? কে বলতে পারবেন? অনলাইনে যারা আছেন কেউ বলতে পারবেন কি পেয়েছিলাম? রাইট, নোড এন্ড ইন্টারনোড, নোড এন্ড ইন্টারনোড। স্যার এগুলো স্পেশালি মনে রাখো, স্পেশালি মনে রাখো। সিসিপিসি তে ওদের মান্থলি টেস্ট, যেটাকে আমরা সিটিইটি যাই বলি না কেন, কত মার্কসে হচ্ছে জানো? 40 মার্কের, 40 মার্কসে। ইউ আর লাকি এনাফ, নো স্যার? আপাতত তো 20 মার্কসের দিচ্ছিস, পরেরটা পরের বিষয় না। আমি এখনকার কথা বলছি, এখন তো আমরা স্টাডিতে আসি প্লিজ, আমরা কোনো দিকে যেতে চাই না, দরকার নেই স্যার, অনেক হয়েছে। ও মাই গড, এভাবে
আমি চিন্তাই করতে পারি না। একটু কথা তুললাম আর এভাবে মানে তেলে বেগুনে জলে উঠলে আসলে স্যার টিউবার অর বুলবিল, একটু বোর্ডে তাকাও, এটা হচ্ছে চারা। এটার এভাবে করে তুমি নোড দিলা, দুই নোডের মাঝে আমরা কুইশাল দেখছি না স্যার, সুগারকেন কুইশালে একটু পরপর শক্ত একটা গিট পাওয়া যায় না, ওই গিটটাকে বলে স্যার নোড, and the space in between two nodes is known as internode। এখন দেখো এদিকে তাকাও, অনুসোয়া বোর্ডে তাকাও, এভাবে নোড থেকে ছোট ছোট পাতা বের হবে, পাতা বলা যাবে কি বলতে হবে? ফ্রন্ট। তো এই দেখো একটু তাকাও, বোর্ডে তাকাও স্যার, এভাবে করে অনেকগুলো কি গ্রো করছে? ফ্রন্ট গ্রো করছে। একটু তাকাও বোর্ডে, এই ফ্রন্টের উপরে, এই দেখো ফ্রন্টের উপরে কতগুলো ছোট ছোট, এগুলো ভিজিবল, খালি চোখে দেখা যায়, ইনভিজিবল কোনো স্ট্রাকচার না। কালারটা হচ্ছে অনেকটা আলুর কালারের, আলুর কালারটা যেমন বাইরের দিকে সয়েল কালার, ওরকম কালারের কিছু স্ট্রাকচার গ্রো করবে। এটাকে বলা হইছে টিউবার অর বুলবিল। যদি এই স্ট্রাকচারগুলা ফ্রন্ট থেকে সেপারেট হয়ে সারফেসে পড়ে, সাবস্ট্রেটামে পড়ে, এক একটা বুলবিল বা টিউবার থেকে এক একটা চারা প্ল্যান্ট ডেভেলপ করবে। আন্ডারস্টুড? ঠিক আছে, তাহলে বুলবিল আর অথবা টিউবার এগুলো একই কথা, ঠিক আছে? এটা চারা, এটা শুধুমাত্র চারা নামের যে অ্যালগাটা আছে, যে অ্যালগাটা দেখতে অনেকটা কার মতো? দেখতে অনেকটা অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের মতো, সেখানে এই ফিচারটা দেখা যাবে। এবার আসো, জি স্যার, এই ইয়ার উপরে হয়, ফ্রন্টের উপরে, নোডে না, ফ্রন্টের উপরে, ফ্রন্টের উপরে আসতেছে, আসতেছে ফ্রন্টের উপরে, ঠিক আছে? এটার ছবি আমার কাছে আছে স্যার, নিজে ছবি তুলছিলাম, পাঠাবো স্যার, দুটো ভুলে যাই স্যার, দুটো মনে করে দাও না। এরপরে আসো বার্ডিং। বার্ডিং টার্মটা নিয়ে স্যার শুনো, বার্ডিং টার্মটা তোমরা হাইড্রা থেকে পড়ছো, ইস্টেও বার্ড ফর্ম করে, ইস্ট, সেখানে মাদার বডি থেকে এক্সাক্ট মাদার বডি আসতেছে, এক্সাক্ট মাদার বডি লাইন বডি ক্রিয়েট করলে সেটাকে বলে বার্ড, আর বার্ড ফরমেশনের প্রসেসকে কি বলে? বার্ডিং। এটা নিজেরা পড়ে নিবা। এবার আসো হরমোগোনিয়া। স্যার স্যার স্যার, বার্ডিং লেস ইম্পর্টেন্ট, হরমোগোনিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যখন এমসিকিউ চেক করতে যাচ্ছিলাম, মেজরিটি এমসিকিউতে হরমোগোনিয়া একটা অপশন হিসেবে ছিল। তাহলে হরমোগোনিয়াটার মিনিং তোমাদেরকে বোঝাচ্ছি, সবাই বোর্ডে তাকাও। স্যার এই হরমোগোনিয়া আর ফ্র্যাগমেন্ট একই কথা, পার্থক্য হচ্ছে, কথা শুনতেছো? পার্থক্য হচ্ছে ফ্র্যাগমেন্টেশন দেখা যাবে ওভারঅল সব অ্যালগিতে, আর হরমোগোনিয়া দেখা যাবে এরকম ফ্র্যাগমেন্ট দেখা যাবে বিজিএ তে। বিজিএ এর আরেকটা নাম কি সেটা তো বুঝলাম, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, যারা ব্যাকটেরিওলজিস্ট তারা বলেন সায়ানোব্যাকটেরিয়া, আর যারা অ্যালগোলজিস্ট তারা বলেন সায়ানোফাইটা। স্যার টিউবার বা বুলবিলগুলো কোত্থেকে গ্রো করে? কারা প্ল্যান্টে, বুঝলাম কারা প্ল্যান্ট, এই যে এটাতে এই যে চারা যে প্ল্যান্টটা আছে এটা ফ্রন্টের উপরে গ্রো করবে, মানে ফার্স্ট হচ্ছে ডিপ্লেক্স স্ট্রাকচারের মতো থাকবে, এরপর আস্তে আস্তে ওখান থেকে এটা সেপারেট হয়ে সয়েলে পড়বে, সারফেসে পড়বে, ওটা এইটা বুলবিলটা জার্মিনেট করে আরেকটা প্ল্যান্ট গ্রো করবে, ঠিক আছে? এবার আসো, এই যে ননস্টপ, এদিকে তাকাও, এই যে ননস্টপ মাল্টিসেলুলার স্ট্রাকচার, একই রকম স্ট্রাকচার হচ্ছে অ্যানাবিনা, এখান থেকে ছিঁড়ে গেছে পুতির মালা, তাহলে এটা একটা ফ্র্যাগমেন্ট হইছে না? এই ফ্র্যাগমেন্টের নাম কি? হরমোগোনিয়া। তাহলে হরমোগোনিয়া হচ্ছে a kind of fragmentation, বাট এটা স্পেসিফিক, কার জন্য স্পেসিফিক? রাইট, ব্লুবেরি অ্যালগি। ব্লুবেরি অ্যালগির एग्जांपल বলো। ননস্টপ, অ্যানাবিনা। ননস্টপ একটা জেনাস, অ্যানাবিনা আরেকটা জেনাস। ননস্টপ কমা অ্যানাবিএইএনএ, অ্যানাবিনা। এগুলো দেখতে একই রকম, পুতির মালার মতো, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয় স্যার। দেখে সায়ানোব্যাকটেরিয়া কেন স্যার? এদের মধ্যে বলি স্যার, এদের স্ট্রাকচার, এদের কালারটা হচ্ছে দুইটা কালার এখানে পাওয়া যায়, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে
গ্রিন কালার। তো সেই মানে মেজরিটি ফিচার এগুলো সাপোর্ট করে কাকে জানেন? অ্যালগিকে। কিন্তু একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি জানেন? এদের নিউক্লিয়াসটা আবার ব্যাকটেরিয়ার মতো, প্রিমিটিভ ব্যাকটেরিয়ার মতো, প্রোক্যারিওটিক আর কি। এই কারণে তাকে কেউ ব্যাকটেরিয়ার দিকে টানে, আর যারা অ্যালগোলজিস্ট তারা অ্যালগির দিকে টানে। এই জন্য যারা যারা অ্যালগি ফাইকোলজিস্ট তারা বলেন সায়ানোফাইটা, আর যারা ব্যাকটেরিওলজিস্ট তারা বলেন সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে স্যার? এখন আসো আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের এই যে টোটাল 5টা পয়েন্ট আছে এটা পড়ব। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি অ্যাসেক্সুয়ালে। জাস্ট একটা মিনিট স্যার, আমি আসতেছি, একটা মিনিট। রেকর্ডিং হচ্ছে, এটা গ্রুপে যাচ্ছে, শোনা যায়। আমি তো কি বলবো না, গামটা না স্কোর করা ইজি পানি ড্রপ গেম আর আমি দিতে পারি ওরা গালে স্কোর করে গাইতে পারে না তো
যেমন না আমি তখন আগে বলছি This is just a thing. রামের চিলিতে বেশি শয়তান বেশি শয়তান ধ্যানটাও রামের প্লিজ ওপেন ইউর মাইন্ড Rami question, what are you doing? না মনে করো তুমি তো খাওয়া ওকে শুরু করবো আছে অনলাইন আছে তো নাকি আপনি রেকর্ডিং হচ্ছে তো ওকে অবশ্যই স্যার অনেক কখনো না আমার কাছে সময় নেই এই দুনিয়াতে আসলে খাওয়ার জন্য খাওয়া asexual reproduction এর definition হবে the reproduction which is by means of a spore is known as asexual reproduction. Number 1 aplanospore শুনো যেই স্লাইড কথা শুনো না যেই স্পোরগুলার কোনো ফ্ল্যাজেলা থাকবে না নাম্বার 1 নাম্বার 2 যেই স্পোরগুলাকে ঘিরে কোনো থিক কোটিং থাকবে না থিন কোটিং থিন সেল ওয়াল তখন সেটা হবে অ্যাপ্লানোস্পোর নাম্বার 2 যেই স্পোর থেকে একটা দুইটা তিনটা চারটা ফ্ল্যাজেলা বের হবে সেই স্পোরের নাম জুওস্পোর so zoospores can swim on water surface so they are motile যারা মুভ করতে পারে তাদেরকে বলা হয় মোটাইল নাম্বার 3 যে স্পোরগুলা থিক কোটেড থাকবে থিক কোটেড সেটাকে বলে হিপনোস্পোর এই যে থিক তার বাইরে একটা থিক কোটিং তখন তার নাম হিপনোস্পোর ঠিক আছে তাহলে यस স্যার বাকি দুইটা নন মোটাইল তাহলে অ্যাপ্লানোস্পোরের কথা বললাম জুওস্পোরের কথা বললাম হিপনোস্পোরের কথা বললাম বাকিগুলা নিজেরা পড়ে নিবা স্যার এগুলা লেস ইম্পর্টেন্ট এবার আসো সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে দেখো অ্যালগিতে সবাই বোর্ডে তাকাও সবাই খালি কথা বলাতে ব্যস্ত all of you look at board regarding algae sexual reproductions are 3 types number 1 isogamous
Number 2, anisogamous. And number 3, oogamous. শুনতেছো কথা? ইম্পর্টেন্ট টার্মিনোলজিতে গিয়েছি। প্রথমে আসো, এখানে দুইটা টার্ম আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়তে গেলে পাবা। একটা হচ্ছে হোমোথেলিক আর একটা হচ্ছে হেটারোথেলিক। হোমো মানে সেম, থ্যালিক মানে থ্যালাস। সেম থ্যালাসে মেল ফিমেল দুইটাই গ্রো করতেছে, মানে দুইটা গ্যামিটই গ্রো করতেছে, তখন ওই থ্যালাসকে বলবা, ওই অ্যালগিকে বলবা হোমোথেলিক অ্যালগা। আর যদি স্পার্ম একটা প্ল্যান্টে, একটা অ্যালগাতে একই স্পিসিসের ওভাম আরেকটা অ্যালগাতে, তাহলে হোমো হবে না হেটারো হবে? ডিফারেন্ট। হেটারো মানে ডিফারেন্ট, হেটারোথেলিক। তাহলে হোমোথেলিক মানে একই থ্যালাসের মধ্যে যদি মেল ফিমেল দুইটা রিপ্রোডাক্টিভ সেল মানে স্পার্ম এন্ড ওভাম গ্রো করে তাহলে হোমোথেলিক। আর যদি আলাদা দুইটা থ্যালাসে গ্রো করে তাহলে হেটারোথেলিক। এখন আসো, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার বোঝানোর পরেও স্টুডেন্টরা মিস্টেক করে। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্লাসিফিকেশন। ডিয়ার স্টুডেন্টস, in lower category plants like algae, fungi, moss, fern, এই চারটা প্ল্যান্ট গ্রুপে তিন ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যানাইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড ওগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। আইসো সেম, অ্যানাইসো ডিফারেন্ট। এদিকে তাকাও, সবাই বোর্ডে তাকাও। এই হচ্ছে স্পার্ম, এই হচ্ছে ওভাম, ঠিক আছে? শুনো, দুইটা অপোজিট গ্যামিটের সাইজ শেপ একই, ইউ কান্ট ডিফারেন্সিয়েট দ্যাট which one is a sperm and which one is ovum. So such kind of similar opposite gametes are called isogametes. এদেরকে কি বলে? Isogametes। আর তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কে বলা হবে আইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে দুইটা গ্যামিট যদি একই রকম হয় ইন রেসপেক্ট অফ দেয়ার সাইজ এন্ড শেপ, তখন তারা আইসোগ্যামিট। ঠিক আছে? দুটো একই রকম, কোনটা মেল কোনটা ফিমেল বোঝা যায় না। এবার আসো অ্যানাইসো। অ্যানাইসো মানে নট সেম, ডিফারেন্ট। এদিকে তাকাও, সবাই বোর্ডে তাকাও। এই হচ্ছে স্পার্ম, এই হচ্ছে ওভাম। তার মানে তাদের শেপ সেম বাট সাইজ ডিফারেন্ট। এবং এই ক্ষেত্রে ফিমেল অবশ্যই বড় হবে, ওভাম বড় হবে, স্পার্ম হবে ছোট। এটাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর তিন নাম্বারটা একটু ডিফারেন্ট। তাহলে অ্যানাইসো আর আইসো বুঝছো? এবার আসো ওগ্যামাস। ওগ্যামাস খুব ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, ওগ্যামাস সেক্সুয়াল রিপ্রোডাকশন। এর কারণটা বলি, যত হায়ার প্ল্যান্টস এন্ড অ্যানিমেলস ইনক্লুডিং হিউম্যান সবার সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে ওগ্যামাস। সবাই মনোযোগ দিয়ে ওগ্যামাসের ডেফিনিশনটা একটু শুনো। এই হচ্ছে ওভাম, বোর্ডে দেখাচ্ছ। এই হচ্ছে স্পার্ম। স্পার্মের কি আছে? লেজ আছে, ফ্ল্যাজেলা আছে, যেটা দিয়ে সে কি করতে পারে? সুইম করতে পারে। তো যে সুইম করতে পারে সে কি হবে? মোটাইল। আর যে সুইম করতে পারে না সে হবে নন মোটাইল। নাও লিসেন টু মি দ্য ডেফিনিশন। স্যার, small motile male gamete fused with large non-motile female gamete is known as oogamous sexual reproduction. Small motile male gamete, এটা লিখতে হবে কেন? এটা মাথায় ইনস্ট্যান্ট ঢুকান না। Small motile male gamete fuses large non-motile female gamete is known as oogamous sexual reproduction. ঠিক আছে? এই তো। তাহলে
এই যে পুরো টপিকটা গেল আজকে তোমাদেরকে পড়াইছি এই পুরোটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন অফ ওভারঅল অ্যালগি। নেক্সট ক্লাস থেকে আমরা পার্টিকুলার একটা স্পিসিসে ঢুকবো যার নাম ইউলোথ্রিক্স। তো নেক্সট ক্লাস থেকে ইউলোথ্রিক্সের অ্যাসেক্সুয়াল পর্যন্ত শেষ করাইতে পারবো। স্ট্রাকচার আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এই দুইটা টপিক ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বলেন, শুনতে পাচ্ছি।